আমার তো ভালো লাগে না, পেটটা খালি ব্যথা করে। আসমা, আসমা, কও আমার যে কি হইব আমি নিজে জানি না। আমার তো ভালো লাগে না, পেটটা খালি ব্যথা করে। মনটা কয় পেটের ভিতরে কাইটা দেখা পারতাম কি হয়েছে। ওহ, ও, ওহ, এত চিন্তা করো না তো, উপরে আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হবই। আমি তোমারে অকুল সাগরে বাসায় খেয়ে যাবো মানে, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, দুইটা মেয়ে একটা পোলা, কেমনে যে তুমি রাখবা, কেমনে যে মানুষ করবো, আমারই ভালো লাগে না। চুপ করো তো, অলক্ষণে কথা কইও না। আল্লাহ ঠিকই আমাকে দেখবো, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ না একটা ব্যবস্থা করবই, তুমি তো চিন্তা করো না, আল্লাহর নাম নাও। রিজিকের মালিক রাজ্জাক, বুঝছো? আল্লাহ সবার রিজিক দিয়ে দিছে, আমাগুলো দেয় না কে? আর অসুখ বিসুখ আরো সময় পেল না, যদি খালি যেমন সব অসুখ পেলাম আমি কাজ কাম করা পারি না, কেমনে যে কি করো বেয়া ভোলা তুমি। উফ, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচব না, মরে যাবো। আবারও শুরু করলা, চুপ থাকো, আল্লাহর নাম নাও। আল্লাহ আমাকে একদিন সুদিন দিবই, একটা না একটা ব্যবস্থা করে দিব আল্লাহ, দেখো। ওরে পেটের ভিতরে কি হচ্ছে রে? আমার মুন্ডায় গিয়ে পেটটা কাইটা দেখা পারতাম, পেটের ভিতরে কি হচ্ছে। আমার ভালো লাগে না, পেটের ব্যথা অসহ্য রে বাবা রে। উ, আল্লাহ গো আল্লাহ, ও পেট ব্যথা রে, ইস রে, আল্লাহ তুমি রহম করো। আপা, আমগো কি ঈদের নতুন জামা হইব না? কি নতুন জামা জামা করিস? তুই দেখোস না আব্বা অসুস্থ? এখন আব্বার কথা ভাব। তারপরেও ঈদের দিন একটা নতুন জামা কাপড় না পরলে কেমন লাগে না?
বোন, আমরা হচ্ছে গরিব মানুষ, গরিবের আবার নতুন জামা। বুঝলাম তো গরিব, তারপরেও আমার একটা বান্ধবী আছে না, ওর বাপে রিক্সা চালায়, ওরেও তো কতগুলা জামা কাপড় কিনা দিছে, আমগরে অন্তত একটা কিনা দেখ। আব্বা যখন সুস্থ ছিল তোকে দিছে না ক? এখন তো আব্বা অসুস্থ, এখন আবার চিকিৎসায় দেখো ওষুধে কতগুলা টাকা চলে যায়, ঠিক মতন 3 বেলা খাইতেই পারি না, তোরে কেমন নতুন জামা কিনে দিব ক? তুমি জানো ঈদের দিন সবাই নতুন নতুন জামা কাপড় পরবো, আমার বান্ধবীরা আমার পরে দেখায় দেখায় কইবো যে দেখ দেখ আমি নতুন ঈদের জামা পরছি, আর আমি পুরান জামা পরে থাকবো, আমার কিচ্ছু ভাল লাগে না। বোন রাগ করে না, তুই বুঝবি না ক? দেখ আব্বাই তো এখন অনেক অসুস্থ, আমি যখন চাকরি করবো তোরে মেলাগুলা জামা কিনে দিব। হ, আমরা তো গরিব মানুষ, আমরা তো আর প্রত্যেক বছর ঈদের জন্য নতুন নতুন জামা কিনতে পারবো না। তুমি তো খালি এই একটাই আশ্বাস দিয়ে যেতেছো যে তুমি যখন চাকরি করবা আমগরে নতুন নতুন জামা কিনা দিবা। মন খারাপ করে না বোন, কপালে যা আছে তাই হইব, মন খারাপ করিস না। আমগর কি সুখ আইব কোনোদিন আপু? আইব আইব, আল্লাহ সব ঠিক করে দিব। রফিক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি নাকি অসুস্থ, কি হয়েছে আপনার? কন্ত দেখি। না না, ওই রকম অসুখ না, এই পেটে মাঝে মাঝে খুব অসুখ ব্যথা হয়, ওষুধপত্র খাইবে লাগছে, আল্লাহ রহমতে ঠিকঠাক হয়ে যাবে সব। তা কি সমস্যা? কিন্তু একটা ভালো ডাক্তার দেখাই। যদি ওইরকম ডাক্তার ডক্টর দেখান লাগে আমি আপনার কম। তো চলেন, আপনি কিছু ওষুধ কিনে দিই। লাগবো না, আল্লাহ চাইলে আমি যে ওষুধ খাইবে লাগছি এতে আমি সুস্থ হয়ে যাব, যদি লাগে তাহলে আমি তোমার কম, আমার লিগে দোয়া করো। দোয়া তো অবশ্যই আছে। এলন, এখানে 2000 টাকা আছে, ওই বাজার থেকে কিছু ওষুধপত্র কিনবেন আর একটু ভালো মন্দ খাইবেন। দুধ ডিম, শরীরের অবস্থা তো খারাপ হয়ে গেছে। আমার টাকার দরকার নেই, আপনি যে টাকা আমারে খাচ্ছেন তাতে আমি খুশি। টাকা আপনার কাছে রাখেন, যদি আমার কোনো সময় প্রয়োজন হয় আমি আপনার কাছে চাই নেব। আমার লিগে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানি আমার তাড়াতাড়ি। নিজের জন্য কিছু নাই ভাবলেন, ঘরে তো পোলা মায়া বউ বাচ্চা আছে, এগুলোই তো কিছু ভাবতে হবে। আর আপনার যদি কিছু হয়ে যায় এক অবস্থাটা কি? শুনেন, আমি চিন্তা করি না, আমার এলাকার লোকজন অনেক ভালো, আমার যদি কিছু হইয়াও যায় আপনারা আছেন, এলাকার লোকজন আছে,
আমার একটা পোলা দুইটা মেয়ে বউ আপনার এদিকে রাখা হবে। তারপরও আমার লিগে দোয়া করেন, আল্লাহ জানি আমার তাড়াতাড়ি সুস্থ করে। বহেন। আমার লিগে দোয়া করেন, আল্লাহ জানি আমার সুস্থ করে তাড়াতাড়ি। আমি যাই। আসসালামু আলাইকুম। আল্লাহর দুনিয়া এখনো এমন মানুষ আছে, টাকা দিবার চাইলাম, টাকা নিবার চাই না। চাচি, এক কাপ চা দিয়েন তো। কি দেখতেছস না আমি কাজ করতেছি? ঈদের জামা কিনা লাগবো না? জামা কিলোন লাগবে, টাকা কই? টাকা পাবি কই? আমার সব বন্ধুরা তো ঈদের জামা কিনতে গেছে। আরে বাবা, সব বন্ধুরা কিনলে তোর কেন লাগবো? তোর বাপ অসুখে মানুষ ঘরে পড়ে আছে, আর তোর কোন জামা কেন লাগবো? হ, জামাটা হইব না। জামা কিনা দাও না, বাজারে চলো। বাজারে চলো? বাজারে যাইতে কইলে ওই যাওয়া হইব? তুই যেখান থেকে আমার ওখান থেকে ঈদের জামা কিনা দাও, ঈদের জামা লাগবো। এই এর তো চাওয়া কেন? তোর তো চাওয়া কেন? হ্যাঁ, চাইলে পাওয়া যায়। এত কিসের জন্য? এত তোর মেরেই ফেলাম। হ্যাঁ, বুঝি তোর চাইতে ইচ্ছে করে, তোর কাপড় পরতে ইচ্ছে করে, কিন্তু তিন বেলা খাওয়ানি দিতে পারি না তো করে। সংসারটা কেমনি চলে? তুই বড় হইতেছিস না, বুদ্ধি হয় না কেন বাজার? বন্ধুরা জামা কিনলে তো কেন লাগবো? তুই বড় বাজান, তুই বড় অফিসার হইবি, লেখাপড়া করবি, মেলা অফিসার হয়ে তুই মেলা জামা কাপড় কিনবি বাজান। তুই এরকম করে চাইস না বাজান, তুই এরকম করে চাইলে আমার কষ্ট লাগে বাজান, খুব কষ্ট লাগে। আব্বা, রোজ রোজ ডাল আলু ভর্তা খাইতে ইচ্ছা করে কও? এভাবে হয়? আমার এবার কিছু একটা করতেই হইব, এইভাবে তো হয় না, তাই না কও? বেশি পটর পটর করা বাদ দিছি, ভাত খা। এই তুই কি করবি? সেই যোগ্যতা আছে তোর? তুই তো ম্যাট্রিক তো পাস করস নাই, তুই তো মাত্র ক্লাস 8-এ পড়স। ক্লাস 8-এ পড়ে তুই চাকরি বাকরি করবি? হ্যাঁ, তোর তো গার্মেন্টসে চাকরি হবো না। আম্মা, রোজ রোজ এই ভেজাল ভাল লাগে না। হ্যাঁ, আমার এটি দিয়ে খাইতে ভাল লাগে না। এই ডাল আলু ভর্তা প্রত্যেক দিন। আমি এই আলু ভর্তা রোজ রোজ খাইতে পারব না, ডাইলও খামু না। তোরা তো পটপট করস কেন? খাস না কেন? খা। খামু না আমরা। কেন খাবি না? 1000 বার পারবি। মানুষ খায় না? আলু ভর্তা ডাল কি হইছে? খাওয়া যায় না? মানুষে খায়, আমি খাইতে পারবো না। আমার এটি দিবা না, আমি এটি দিয়ে খাইতে পারবো না। কি ভাল লাগে তোমাকে? জন্য পোলাও বস্তু নিয়ে এসে দিব? হ্যাঁ, খাইতাম না তোমাকে ভাত, থাকো তোমরা। দেখছো? বোন, ভাই, শোন, দেখছো? হ্যাঁ, কি বানাইছো এগুলা রে? এই যে তোমার আসপর্দায় এগুলা হইছে। তুমি তো কোনোদিন এই যে মাছ মাংস ছাড়া খাওয়াও নাই, এখন আলু আর ডাল ভর্তা দিয়ে খাইবো না। সব দিন কি এক সমান? হ্যাঁ, করবে করাছে না মানুষের? সময় বোঝা লাগবো না? চাইছো কেন? খাও না কেন? খাও। হ্যাঁ, কে খাওয়া যায় না? আলু দিয়ে ডাল ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় না? মানুষের তো তাও পায় না। কষ্ট করে রাঁধছি, না খাই আসো। কি হয়েছে? তুমি না খেলে কি হবো? আমি রাহম ঠিকই খাই, আমি ঠিকই খেতেছি। দেখো আমার ঠিকই রয়েছে। There
এই কি খবর? তোমাদের কোনো ফোনে পাই না, কিছু পাই না। তোমাদের কি ব্যবসা বাণিজ্য কি ইয়ে করে ফেলাইবা? এগুলো একটু সঠিকভাবে দেখতে হয়, তোমার একটু গুরুত্ব কম। তুমি ম্যানেজারগিরি করো, তোমার কোনো দায়িত্ব জ্ঞান নাই। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, রাখি, পরে কথা বলবো আমি। ওয়ালাইকুম সালাম। আরে ভাবি যে, কেমন আছেন? আল্লাহ আমারে ভালোই রাখছে, কিন্তু আপনার ভাইয়ের তো খুব অসুখ। আমি চিকিৎসা করাইতে পারতেছি না ভাইজান। টাকা পয়সা নাই, ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতেছি না। আপনি যদি কিছু টাকা পয়সা দিতেন। গতকালকে তো ওনার সাথে দেখা হইলো, আমি টাকা পয়সাও দিতে চাইলাম, উনি তো নিল না। এত করে বললাম যে নেন, ওই যে ওষুধ টষুধ কিনেন আর যা যা লাগে একটু খরচ করে। আপনার ভাই মানুষটা ওই রকমই, না খায় থাকলেও কারো কাছে হাত পাততে চায় না। কিন্তু আমার তো এখন দুঃসময় ভাইজান, আমি তো নিজেও কিছু করতে পারি না। আমার পোলামাইয়াগুলো ছোট ছোট, ওরাই বা কেমনে? বাপের বাড়িও কেউ নাই যে আমি তাদের কাছে যাবো। আপনারাই আমার ভাই হন, তাই মনে হইলো যে আপনার কাছে যদি আসি আপনি আমারে ফিরাই দিবেন না। আচ্ছা বুঝতে পারছি, আপাতত কয় টাকা দিলে হবে? বেশি না, 1000 খানেক টাকা হলেই হইব, ওষুধ আনবো খালি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সমস্যা যেখানে আছে সমাধানও আছে, টেনশন করবেন না। এই নেন। এত টেনশন করেন না তো, যান এটা দিয়ে ওষুধ ওষুধ কিনেন, তারপর আর যদি কোনো সমস্যা থাকে আমার জানাবেন। ভাইজান, আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি আপনার যেন আল্লাহ আরো অনেক বড় বানায়, আপনার ব্যবসার জন্য অনেক উন্নতি হয় ভাইজান, অনেক উপকার হইলো। এই টাকা দিয়ে আপনার ভাইয়ের জন্য আমি ওষুধ নিয়ে আসবো। মানুষটা অনেক কষ্ট করতেছে ভাইজান, এখন আমি যাই। এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। আপনার দুটা মেয়ে আছে, ইয়ে আছে, যখন যেই সময় যেই প্রবলেম, যে কোনো সমস্যা হয় আপনি আমার কাছে ইয়ে করবেন। আর টাকা পয়সা মানুষের কোনো বিষয় হইলো ভাবি, আজকে আছে টাকা, কালকে নাই। আল্লাহ আমার অনেক টাকা দিছে না, আপনি তো সন্তান দিছে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে টেনশন করবেন না, যখন যা লাগে চলে আসবে। ঠিক আছে ভাবি, টেনশন করেন না, আল্লাহ ভরসা। ঠিক আছে ভাই মনে করে থাকেন, টেনশন করেন না। আসি তাহলে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।